ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 61 বছর বয়স্ক ভদ্রলোক, 61 ইয়ার্স, অফিসে ওয়ার্ক করতেন, টেবিল চেয়ার ওয়ার্ক, বাইরের কাজ টাজ করতেন না। রিটায়ার্ড করলেন সম্প্রতি, কিন্তু ভেরি ব্যাড লাক, ওনার কিডনি, বাম দিকের কিডনিতে কার্সিনোমা ধরা পড়ে, রিনাল সেল কার্সিনোমা, RCC। ব্যথা হতো, ডায়াগনোসিস হলো, অপারেশন করে বাদ দিল। লেফট কিডনি ক্যান্সার, অপারেশন, রিনাল সেল কার্সিনোমা। কিন্তু রোগ কখনকার আরম্ভ হয় ভিতর থেকে পরিষ্কার বোঝা যায় না। ওনার এর মধ্যেই রোগটা ছড়িয়ে গেল, মেটাস্টেসিস টু দ্য লাংস। খুব দুর্ভাগ্যজনক। তো বাম দিকের কিডনি অপারেশন হয়ে গেল, কিন্তু মেটাস্টেসিসটা লাংসে চলে গেছে। ক্যান্সার এমন একটা বাজে রোগ, কোনো জীবাণু নেই, কিছু নেই, হঠাৎ করে অন্য অর্গানগুলোকে পাশের আক্রমণ করে নেয়। তো লাংসের ভিতরে কিছু নডিউল, জাস্ট প্রলিফারেশন অফ দ্য টিস্যু বা সেলস হচ্ছিল। তার মধ্যে দেখা গেছে লার্জেস্ট ইন দ্য রাইট লাং, লার্জেস্ট ইন দ্য রাইট লাং পাওয়া গেল। আমরা রিপোর্টে দেখলাম। প্যাপিলারি রিনাল সেল কার্সিনোমা, রেডিক্যাল নেফ্রেক্টমি হয়ে গেছে টাটা মেডিকেল সেন্টার থেকে। কিন্তু বর্তমানে মেটাস্টেসিস, মাল্টিপল নোডিউল ইন দ্য লাংস, multiple nodule in the lungs consistent with metastasis, and the right lower lobe, multiple nodules in both lungs, largest in the right lower lobe, ডান দিকের লোবে বেশি হয়ে গেল। কথা হচ্ছে যে বাম দিকের কিডনিতে ক্যান্সার ধরা পড়েছিল, মেটাস্টেসিস যদি হতে হয় তাহলে তো বাম দিকে হবে তাড়াতাড়ি, কিন্তু আগে ডান দিকে হয়ে গেল। তাহলে আমাদের মাথায় একটা জিনিস থাকলো, এনার রাইট সাইড অ্যাগ্রাভেশন চলছে শরীরে একটা, ভাবতে পারি। আর তো কোনো কিছু উপর রাইট সাইডে পাইনি, কিন্তু বাম দিকের কিডনির ক্যান্সার ডান দিকের লাংসে বেশি মেটাস্টেসিস হয়ে গেল। হোক, কিন্তু অন্য সিমটমগুলো আমরা কি দেখছি ভদ্রলোকের, ওনার মুখ থেকে আমরা শোনাবো। বিবলবাবু, আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? আপনি শীতে কষ্ট পান বেশি না গরমে? আমার শীত গরমে সবসময় একটা ঠান্ডা ঠান্ডা। আপনি আগে বলেছিলেন আমাদের যে আগে অতটা বুঝতেন না, কিন্তু ইদানিং শীতটা বেশি। ইদানিং অসুস্থ হওয়ার পরে এ কথা ঠিক, ইদানিং শীতটা বেশি। সো নাও হি ইজ চিলি পেশেন্ট অ্যাট প্রেজেন্ট। আগে অতটা শীত লাগতো না, এখন শরীরের ভাইটালিটি কমে গেছে, ভাইটাল ফোর্স উইক হয়েছে, যে কারণে হোক এখন শীতটা একটু বেশি লাগে। আপনার খিদেটা বেশি এখন, এত ওষুধপত্র খাচ্ছেন, এরকম কঠিন রোগ হয়েছিল, তার থেকে আরোগ্য হয়ে উঠছেন, কিন্তু অনেকের খিদেটিতে কমে যায়। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও ওনার দেখা যাচ্ছে খিদেটা বেশি, সবসময় একটা খাই খাই ভাব আপনি বলেছেন, মানে কিছু খেতে পারলে বোধহয় ভালো হতো। সো অ্যাপেটাইট ইনক্রিজড, চিলি পেশেন্ট, শীত বেশি, ডান দিকে মেটাস্টেসিস। খাবার দাবার ঠান্ডা ভালোবাসেন, একটু গরম হলে আপনার ভালো লাগে? একটু গরম হলে উনি ভালোবাসেন। ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড। আপনি অফিসে কাজ করতেন, আমাদের সংসারে চলার পথে বিভিন্ন রকম এইটা কী করব, ওইটা কী করব, এই বন্ধুর সাথে আলোচনা করলাম, ওয়াইফের সাথে আলোচনা করলাম, কী করব, ইনডিসিসিভ, বুঝে উঠতে পারছি না। এমন কিছু মানুষ থাকে, আবার কিছু মানুষ থাকে যে আমারটাই ঠিক, এত কথা তো শোনার দরকার নেই, এত আলোচনার দরকার নেই, মাই ডিসিশন ইজ ফাইনাল, আমি যা বুঝেছি দ্যাট ইজ কারেক্ট। ভুল হলে ক্ষতি হলে হবে, কিন্তু আমি মনে করছি আমার ডিসিশন ঠিক। আপনি কোন দলের লোক? আমি ডিসিশন যেটা নিজেই নেই, বাট শুনি সেটাই ঠিক। সেলফ ডিসিশন মেকার, সেলফ ডিসিশনকে আপনি গুরুত্ব দেন, সেটাই ঠিক মনে করেন। অত 10 জনের সাথে ঘ্যানর ঘ্যানর করা পছন্দ করেন না। সব ভালো মন্দ বিচার করে নিজেই ভাবি যেটা ঠিক। সেলফ ডিসিশন মেকার, যাকে আমরা ডগম্যাটিক বা ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড বলে থাকি, সেটাই ভদ্রলোকের মধ্যে আছে। তো এইসব সিমটমগুলো আমরা পেলাম, এর উপরে আমাদের একটা ওষুধ সিলেকশন করতে হবে। এখন দেখা যাক
উনি আগে হোমিওপ্যাথিক চিকিৎসক আমাদের এক চিকিৎসককে দেখিয়েছিলেন। আমরা প্রেসক্রিপশান যদি পাই কারুর, একবার দেখে নেব যে কী ওষুধপত্র পড়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশান পাওয়া গেছে একটা, ডক্টর সুনির্মল সরকার, ঠাকুরনগর এবং সল্টলেকে বসেন। তো ডক্টর সরকারের সাথে আমার পরিচয় আছে। ডক্টর সরকার কি দিয়েছেন আমরা দেখে নিলাম। অ্যাগারিকাস দেখে অ্যাসিড নাইট্রিক এবং অ্যাগারিকাস দেবেন বলে হাতে রেখেছেন। আমরা যেটা অনেক সময় চিন্তা করে রাখি, এগুলো জুনিয়র ডাক্তারদের শেখার আছে, যেগুলো আমরা চিন্তা করে রাখি পরবর্তীকালে কী দেবো সেগুলো সাইডে নোট করা থাকে, ভাবি। উনি অ্যাগারিকাস ভেবেছেন এবং অ্যাসিড নাইট্রিক ভেবেছেন, বাম দিকে লিখে রেখেছেন। আর কী কী চলেছে, কোনিয়াম ম্যাকুলেটাম 10M, কোনিয়াম ম্যাকুলেটাম 10M, তার সাথে কার্সিনোসিন 1M 4 ডোজ, কোনিয়াম ম্যাকুলেটাম 10M 4 ডোজ। এটা একই ডেটে চলেছে 14/12/2022, 14/12/2022 চলেছে কোনিয়াম ম্যাকুলেটাম 10M। তাহলে 14/12-তে একই ডেটে চলেছে, প্রেসক্রিপশান বলছে কোনিয়াম ম্যাকুলেটাম 10M অ্যান্ড কার্সিনোসিন 1M চলেছে, তার সাথে চলেছে ল্যাকেসিস 10M 2 days। এগুলো মনে হচ্ছে পরে পরে দিয়েছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, মানে এর পরে একটা নির্দিষ্ট সময় বলে ওনাকে দিয়েছেন। পলিফার্মেসি বলা যাবে না, তার কারণ হয়তো বলে দিয়েছিলেন যে এর এতদিন পরে এটা খাবেন, এরকম হবে। যাই হোক, পড়েছে কোনিয়াম 10M প্রথমেই, তারপরে কার্সিনোসিন 1M, তারপর ল্যাকেসিস 10M। তার পরবর্তীকালে উনি দিয়েছেন আরবর ভিটি, মানে টি অক্সিডেন্টালিস 50 মিলিসিমারে চলে এলেন 0/4, 0/6, জিঞ্জিবার 200, জিঞ্জিবার 200, জিঞ্জিবার 0/4, কার্সিনোসিন কম্পাউন্ড 200, কার্সিনোসিন কম্পাউন্ড 200, কার্বোএনিমেলিস 0/6, কার্বোএনিমেলিস 0/8। এই ওষুধগুলো পড়েছে, আমরা দেখে নিলাম। এখন আগের চিকিৎসকরা যারা তাদের নিজেদের বিদ্যা বুদ্ধি অনুযায়ী ওষুধপত্র দিয়েছেন, আমরা কি প্রেসক্রিপশান করতে পারি? উনি ভালো নেই, উনি ডান দিকে নডিউল দেখা দিচ্ছে, নডিউল আটকানো যায়নি এইসব ওষুধে। এখন খাবার দাবার গরম ভালোবাসে, শীত বেশি, খিদে বেশি, সেলফ ডিসিশন মেকার, রাইট সাইডেড অ্যাগ্রাভেশন মেটাস্টেসিস অ্যান্ড ক্যারিজিয়া, ওনার সাহস আছে। উনি সব রোগ টোগ নিয়ে অত ভয় পাচ্ছেন না, যা আছে কপালে হবে, কিন্তু চেষ্টা করতে হবে, ওসব নিয়ে অত দুর্বল চিত্তের লোক না। সো আওয়ার মেডিসিন ইজ ক্লাবেটাম, এল ক্লাবেটাম। এবং এই সব ক্ষেত্রে 10M 50M CM আমরা চট করে দেবো না, কারণ অর্গানিক লিজান, ক্ষতিগ্রস্ত হয়েছে অর্গান। হ্যানিম্যান সেই জন্যই তো 50 মিলিসিমার আবিষ্কার করেছে, মাইল্ডেস্ট ইন রিয়াকশান, যাতে কিনা দুম করে কোনো ধাক্কা না লাগে, ইভেন হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন না হয়। সো 10M 4 ডোজেস প্রথম প্রেসক্রিপশানে আমরা দিতে পারি না। or it is better to prescribe 50 millisieverts scale of potency. So we do like to prescribe the medicine clavetam in 50 millisieverts scale of potency, 0/1, 2, 3, once daily morning. সকালে একবার করে, once daily morning. So club moss or L clavetam is the choice of medicine. Considering the symptoms, these are for 1 foot, চিলি পেশেন্ট, অ্যাপেটাইট ইনক্রিজড, খিদে বেশি, রোগী বলছে বারবার খিদে পাচ্ছে, সেলফ ডিসিশন মেকার, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, দি পেশেন্ট ইজ কারেজিয়াস অ্যান্ড দেয়ার ইজ মেটাস্টেটিক টেন্ডেন্সি অর অ্যাগ্রাভেশন টেন্ডেন্সি টু দ্য রাইট সাইড অফ দ্য বডি। সো লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। আমরা ভদ্রলোককে কীভাবে সাহায্য করতে পারি এবং হোমিওপ্যাথিক ওষুধ ওনাকে স্প্যান অফ লাইফ কীভাবে বাড়াতে পারে আমরা লক্ষ্য রাখছি। ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য পারমিশন দিয়েছেন সেজন্য।